আসসালামু আলাইকুম। ফাইবারে আপনি কিভাবে নতুন পেমেন্ট উইথড্রল মেথডে উইথড্র করবেন সেটা দেখাচ্ছি। এখন আমরা উইথড্র ব্যালেন্সে গেলে এইখানে নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট উইথড্র করতে পারবো। পেওনিয়ারের ক্ষেত্রে মিনিমাম $10 অ্যান্ড পেইপ্যালের ক্ষেত্রে সেটা হলো মিনিমাম $1 আপনি উইথড্র করতে পারবেন। তো আমি পেওনিয়ারে উইথড্র করব অ্যান্ড এখানে $5,000 পর্যন্ত অ্যাট এ টাইম উইথড্র করা যায়। আপনি চাইলে 5,000 করে মাল্টিপল টাইম উইথড্র করতে পারবেন যদি আপনার $5,000 উপরে ব্যালেন্স থাকে। এখানে আমি একটা কাস্টম অ্যামাউন্ট উইথড্র দিয়ে দেখাবো অ্যান্ড ইভেন ওইটার সাথে কিছু সেন্ট উইথড্র দিয়েও দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কাস্টম অ্যামাউন্ট উইথড্র দেওয়া যাচ্ছে। তো সাপোজ 606.69। ওকে, এখন এটা আমার পেওনিয়ার অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ, আমি জাস্ট কনফার্ম উইথড্র দিব, কনফার্ম অ্যান্ড উইথড্র দিব। অ্যান্ড আমি তাহলে একটা ইমেল পাবো ফাইবার থেকে। আচ্ছা, আই গেস এখন আর কোনো কনফার্মেশন মেইল টেল আসে না পিওনিয়ার থেকে। তো ফাইবার থেকে উইথড্র দিয়েছি, এটা 1 বিজনেস ডেজের মধ্যে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, দেখতে পারতেছেন উইথড্র দেওয়ার মাত্র 1 মিনিটের মাথায় আমি পেমেন্টটা রিসিভ করছি। 7 মিনিট আগে আসছে, দেন আমি 7 মিনিট পর রেকর্ড করতেছি আর কি। তো পেমেন্ট উইথড্র দেওয়ার 1 মিনিটের মধ্যে আমি পেমেন্টটা রিসিভ করে ফেলছি। অ্যান্ড এখানে যদিও অ্যামাউন্টটা এক্স্যাক্ট যেই অ্যামাউন্ট আমি উইথড্র দিয়েছিলাম ওইটাই দেখাচ্ছে, বাট পেওনিয়ার অ্যাকাউন্টে আমি রিসিভ করছি অ্যাকচুয়ালি $3 কম। হ্যাঁ, তো আমি রিসিভ করছি হলো 603.69। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি আপনাকে ফিজ স্ট্রাকচার সম্পর্কে জানাই, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা $3 উইথড্রয়াল ফি আছে যেটা অ্যাপ্লিকেবল হইলো, অ্যান্ড এই জন্য আমি $3 কম পাইছি। অ্যান্ড এখানে যদিও মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট দেখাচ্ছে $60, বাট আমরা $10 নিচে কিন্তু পারি নাই, কারণ ওইখানে একটা দেখাচ্ছিল নোটিফিকেশন যে $10 হলো মিনিমাম। তো এটাই জেনে রাখা আপনার জন্য ইম্পর্টেন্ট যে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনার এরকম $3 একটা উইথড্রয়াল ফি কাটবে ফাইবার থেকে। তো আমি 606 উইথড্র দিছি, আমি 603 রিসিভ করছি আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।